কিতাবের নাম আশ-শিফা, কাজী আয়াস রহমাতুল্লাহি আলাইহি সংকলিত কিতাব। 494 নাম্বার পৃষ্ঠার মধ্যে বাবু সাওয়াবি মাহাব্বাতিন নবী এই অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন, একজন নবীজি সাহাবী আমার নবীর সামনে আসলেন, চেহারাটা বিবর্ণ, চেহারাটা মলিন হয়ে আছে। আমার নবীজি বললেন, সাহাবী বলো তোমার চেহারা কেন বিবর্ণ? বলো সাহাবী তোমার চেহারা কেন কালো? তুমি কি অসুস্থ না চিন্তিত না কোনো পেরেশানির মধ্যে আছো বলো। তখন ওই সাহাবী বলেন, নবী আমি কোনো রোগাক্রান্ত নয়, আমি কোনো সুস্থ নয়। ও নবী আমি একটা বিষয়ে ভীষণ চিন্তিত। বলে কোন বিষয়ে চিন্তিত? নবী আমি যখন নামাজ পড়ে আপনার চেহারা দেখে যখন বাসায় যাই, বাসার মধ্যে আমার মন টিকে না, হঠাৎ করে হৃদয়টা কলিজাটা মুসর দিয়া উঠে আপনার চেহারাটা দেখার জন্য। ও নবী আপনার চেহারাটা দেখে যখন আমি ঘরের মধ্যে যাই, ঘরের মধ্যে ঢোকার পরে ঘরের মধ্যে আমার মন টিকে না রে নবী, আমার মনটা কলিজাটা মুসর দিয়া উঠে আপনার মায়ার চেহারাটা দেখার জন্য। ও নবী আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আমি দুনিয়ার মধ্যে একটা ঘন্টা আপনার চেহারা না দেখে ঘরের মধ্যে থাকতে পারি না। ও নবী আমি যদি কিয়ামতের দিন জাহান্নামে যাই, আপনি নবী হওয়ার কারণে জান্নাতে যাবেন, আর আমি যদি জাহান্নামে যাই আমি তো চিরকালের জন্য আপনার চেহারাটা দেখতে পারবো না। নবী কি করে আমি জাহান্নামে থাকবো? আমার নবী বলেন, সাহাবী তুমি টেনশন করো না, কারণ তুমি জান্নাতে যাইবা। এরপর ওই সাহাবী বলেন, নবী জান্নাতে যদিও যাই আমি ছোট সাহাবী থাকবো ছোট জান্নাতে, নিচের জান্নাতে। আপনি তো নবীদের সরদার, আপনি থাকবেন জান্নাতের উঁচু মাকামে, তখন আমি আপনাকে তো দেখতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সূরা নিসা 59 নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দেন, ও পয়গম্বর আপনি আপনার সেই আপনার সাহাবীকে বলে দেন, মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আপনি আপনার সেই মোহাব্বতের পাগল সাহাবীকে বলে দেন, আপনাকে যারা ভালোবাসবে, আল্লাহকে যারা অনুসরণ করে, আপনি নবীকে ভালোবেসে যারা অনুসরণ করে, তাদের কোনো টেনশন নাই। কাল কিয়ামতের দিন তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদ আর নেককার ব্যক্তিদের সাথে জান্নাতে যাবে। ওরে বরমপাড়ার মুসলমান, ও বরমপাড়ার যুবক, এই জন্য বলি যুবক ভাইরা, আজকে তোমরা কার প্রেমে হাবুডুবু খাও? আজকে কার প্রেমে পাগল হয়ে আছো? আজকে তোমরা সামান্য নারীদের প্রেমে পাগল হইয়া হাত কাটো, আত্মহত্যা করো, অত সেই ভালোবাসা দুনিয়ার মধ্যে এক পয়সারও দাম নাই। একবার আমার মায়ার নবীর প্রেমে পড়ে দেখ, আল্লাহর কসম পরকালের মধ্যে আমার নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। ও যুবক, ও বরমপাড়ার যুবক ভাইয়েরা, আজকে কার প্রেমে পাগল হও? কার প্রেমে পাগল হও? কার প্রেমে আজকে মগ্ন হয়ে আজকে হাত কাটো? কোন মেয়েকে পাওয়ার জন্য আজকে পাশের কাস্টে ঝুলো? কোন মেয়েকে পাওয়ার জন্য আজকে তুমি আত্মহত্যা করো? সামান্য দুনিয়ার পাপের ভালোবাসা কিছুই না রে যুবক, কিছুই না। একবার আমার মায়া নবীর প্রেমে পড়ে দেখ, আল্লাহর কসম করে বলছি, আমার রাসূলের হাদিসের উপর দৃঢ় বিশ্বাস রেখে, আমার রাসূল তোমার মতো প্রেমিককে ফেলে আমার রাসূল একা কখনো জান্নাতে যাবে না। এর জন্য বলি মুসলমান, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, পারবেন না ইনশাআল্লাহ? ভালো যদি বাসতে হয়